আজ বৃহস্পতিবার। চলুন আজ সারাদিনটা আমি কিভাবে কাটালাম, সাথে দুপুরের জন্য কি কি রান্না বান্না করলাম, আর সকাল থেকে সংসারে কি কি কাজকর্ম করলাম, সেই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন এই সকাল 7:30টার মতো বাজে, আর অন্য দিনের তুলনায় আজকের গরমটাও একটু কম আছে। তবে সকাল থেকেই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছি। জানি না কতক্ষণে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করতে পারবো। আজ মাম্মামের টিউশন ছিল সকাল 7:30টায়, তো মাম্মাম আর ওর পাপাকে দুজনকেই ব্রেকফাস্ট করিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এখন আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো সারছি। তবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই পুরো বাড়িটাই কি আমাদের, নাকি অন্য কেউ থাকে, আর পাশের রুমটাই বা কার। তবে আমাদের এই বাড়িতে দুটো রুম আছে, তবে ছাদের ওপর আপাতত এখনো কোনো ঘর করা হয়নি। তবে আমাদের আরেকটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা থাকতো, কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা ওখানেই থাকে। আর আমাদের রুমের পাশের রুমটা এইভাবে খালিই পড়ে থাকে। এটা মাম্মামের রুম, ওর জিনিসপত্রই থাকে, আর কেউ থাকে না। সকাল সকাল আপনাদের ভাইয়া মাম্মামকে টিউশনে রেখে বাজারও করে নিয়ে চলে এসেছে। আর আজ বৃহস্পতিবার, আমাদের এখানে হাটবার। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সবজি মাছ বেশ ভালোই পাওয়া যায়। তবে অন্যান্য দিন যে পাওয়া যায় না এরকমটা কিন্তু একদমই নয়। আর আজকে মাছের মধ্যে এনেছিল পার্শে মাছ, আর পার্শে মাছগুলো একদম টাটকা আর ফ্রেশ ছিল। আর তার সাথে এনেছিল কিছুটা পুঁটি মাছ। তবে পুঁটি মাছগুলো কিন্তু খুব একটা ছোট ছিল না, মাঝারি সাইজের ছিল, আর পেটের মধ্যে ডিম ভর্তি ছিল। তবে এই ডিম ভর্তি পুঁটি মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার যাবো রান্নাবান্নার দিকে। তবে এর মাঝে আপনাদের ভাইয়া মাম্মামকে টিউশন থেকে নিয়েও চলে এসেছে। আর এখন ওই বাজে বেলা 11টার মতো। তবে সংসারের সমস্ত আশেপাশে কাজকর্মগুলো সারতে সারতে আমার ওই বেলা 11টার মতোই বেজে গেছে। তবে সেই সকাল থেকেই সংসারের সমস্ত কাজকর্ম শুরু করি, আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই একটু রেস্ট করতে পারি। আর প্রতিটা দিনই আমাকে দুবেলা রান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে কেউ দুপুরের খাবার রাতে খায় না। তবে কোনো কোনো সময় দুপুরের খাবার কিছুটা রয়ে গেলে সেটা আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনেই খেয়ে নিই। তবে আমি একদমই খাবার নষ্ট করা পছন্দ করি না, কারণ আমি মনে করি আমরা যেটুকু খেতে পাই সেটুকু হয়তো অনেকের কাছে অনেক বড় কিছু। এখনো অনেক মানুষ আছে যারা দুবেলা ভালো করে খেতে পায় না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই অনেক ভালো আছি। তাই আমি সবসময় চেষ্টা করি যে খাবারটা যাতে নষ্ট না হয়, আর সাথে আমার ছোট্ট মেয়েটাকেও শেখানোর চেষ্টা করছি যে খাবার নষ্ট করা একদমই উচিত নয়। সব মাছগুলো আমি ভাজতে দিয়েছি, আর তার সাথে সাথে রান্নার সবজিগুলোও কেটে নিচ্ছি। আর এদিকে মুহূর্তের মধ্যেই হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আর ভীষণ মেঘ করে এসেছিল, সাথে ঝোড়ো হাওয়াও হয়েছিল, আর সাথে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। তবে ছাদে আমার বেশ খানিকটা জামা কাপড় মেলা ছিল, তো রান্না করতে করতে আমি দৌড়ে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আনতে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি রান্নার বাকি সমস্ত সবজিগুলো সব কেটে নিলাম। আমার আগে একটা ভিডিওতে আমার একজন মিষ্টি ভিউয়ার জানিয়েছেন, খুব ভালো লাগলো তোমার এই ভিডিওটা দেখতে, আর তোমার কথাগুলো সত্যিই খুব সাজানো গোছানো। আর সংসার করে নিজেকে যে এত পরিপাটি রাখা আমাদের প্রত্যেক মেয়েদেরই দরকার। তবে আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। এই সমস্ত কাজবাজের মধ্যে ভিডিও শুট করা কিন্তু ভীষণ কষ্টের একটা কাজ, কিন্তু যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই না, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আপনাদের করা এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার মনের জোরটা আরো অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজে ওই দুপুর 12টার মতো, আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি মাথায় নিয়েই আপনাদের ভাইয়া বাড়িতে চলে এলো। তবে আমার রান্না বান্না এখনো কোনোটাই শেষ হয়নি। অন্যান্য দিন আপনাদের ভাইয়া বাড়িতে আসে ওই দুপুর 1টা থেকে 2টোর মধ্যেই। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আপনাদের ভাইয়া দোকান বন্ধ করে বাড়িতে চলে এসেছে। আর আজকে দুপুরে রান্নাতে ছিল জিরে বাটা দিয়ে পুঁটি মাছের ঝোল। তবে পুঁটি মাছটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব বলে ভেবেছিলাম, কিন্তু যেহেতু সাদা সর্ষে এখন এই মুহূর্তে আমার কাছে ছিল না, যার কারণে জিরে বাটা দিয়েই রান্না করছি। আর তার সাথে হচ্ছে বেগুন আলু দিয়ে পার্শে মাছ। আজকে দুপুরের মতো এই ছিল আমাদের রান্না বান্না।